আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। সবাইকে রমজানুল মুবারক, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুমন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কাস্টম অডিয়েন্স বানাতে পারি আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য। যদিও বর্তমানে হচ্ছে ফেসবুকের যে লেটেস্ট অ্যাডভান্টেজেস প্লাস শপিং সিস্টেমটা, অর্থাৎ এই সিস্টেমে যদি আপনি অ্যাড রান করেন, এটাকে সম্পূর্ণ এআই সিস্টেম। ফেসবুকের এআই টোটালি আপনার ডাটা অ্যানালিসিস করে আপনার কাস্টমার যারা পটেনশিয়াল তাদের সামনে অ্যাড রান করবে। এটাকে ডাটা ডিপেন্ড মার্কেটিং বলে। তারপরও আমরা হচ্ছে অনেক সময় আমাদের ওয়েবসাইটে কারা যাচ্ছে, কারা কি করতেছে, আমাদের ভিডিওগুলো কারা দেখতেছে, ভিডিওগুলোতে কারা এঙ্গেজ হচ্ছে, কারা কত পার্সেন্ট ভিডিও দেখলো, এটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমরা কাস্টমারাইজ মেক করতে পারি। এবং পরবর্তীতে এই কাস্টমারিয়ান্সগুলো দিয়ে আমরা যদি অ্যাড রান করি তাহলে কিন্তু সেলের পরিমাণটা আরও বেশি থাকে। সুতরাং আমরা কথা না পারি আজকে কীভাবে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি এই ছোট্ট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, এই জন্য হচ্ছে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো। আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের যে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারের হচ্ছে অডিয়েন্স সেকশন আছে। কাস্টম অডিয়েন্স কিন্তু মেক করতে হয় আপনাকে অ্যাড ম্যানেজারের আন্ডারে, বিজনেস ম্যানেজারের আন্ডারে অডিয়েন্স সেকশন থেকে গিয়ে আপনাকে কাস্টম অডিয়েন্স মেক করতে হবে। এছাড়া কিন্তু কোথাও আপনি মেক করতে পারবেন না। ওকে, আমরা এখন চলে আসছি বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড ম্যানেজারে এবং সেখান থেকে অডিয়েন্স সেকশনে আমরা চলে আসছি হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এই সেকশনটাতে চলে আসছি। বা এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে অপশন আছে আপনি কি কোনো কাস্টমাইজ বানাবেন না বা নাকি লোকালাইক অডিয়েন্স মেক করবেন। আমরা লোকালাইক অডিয়েন্স আজকে কথা বলবো না, আমরা কাস্টম অডিয়েন্স নিয়ে কথা বলবো। কাস্টম অডিয়েন্সে আসার পর অনেকগুলো সোর্স থাকে, ইউর সোর্স অর মেটা সোর্স। আপনার কি কোনো সোর্স আছে নাকি মেটা মানে ফেসবুকের নিজস্ব সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্সগুলো মেক করবেন। আপনি যদি চান আপনার ওয়েবসাইটের সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স মেক করতে পারবেন, ক্যাটালগ থেকে কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। আবার মেটা সোর্স মানে ফেসবুক ভিডিও লিডস, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যে ফর্মগুলো আছে, এটা হচ্ছে কালেকশন আইডি হচ্ছে লাগে। আপনাদেরকে আমি কালেকশন আইডি দেখিয়েছিলাম। আপনারা যদি চান এই কালেকশন এর জিনিসটা কি, এটা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। আর শপিং থেকে আপনি করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট থেকে ফেসবুক পেজ এবং অন ফেসবুক লিস্টিং থেকে আপনি করতে পারবেন। আমরা আজকে যে কাজটা সেটা হচ্ছে আমরা আজকে ভিডিও থেকে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমাদের ফেসবুক পেজে কোনো একটা ভিডিও চলছে অথবা আমরা অ্যাড রান করেছিলাম, আমাদের ভিডিওগুলো লাস্ট 1 বছর চলছে। এই ভিডিওতে যারা 50% মানুষ অ্যাটলিস্ট এই ভিডিওর 50% যেই মানুষগুলো হচ্ছে দেখছে, তাদেরকে টার্গেট করে তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স গ্রুপ বানাবো। এটাই কাস্টম অডিয়েন্স এবং এটার ম্যাটার সোর্সে আমরা ভিডিও ইউজ করবো। ওকে, আমরা এখানে ভিডিও সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে আমরা নেক্সট সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, চোজ অ্যান্ড এঙ্গেজমেন্ট টাইপ। আপনি কোন ধরনের এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি চোজ করবেন। এখানে অনেকগুলো অপশন আছে। আপনার ভিডিও 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 25%, 50%, 70% এবং 95%। স্ট্যান্ডার্ড হচ্ছে 50%, অর্থাৎ আপনার ভিডিওর 50% আপনি এখানে চোজ করবেন, কারণ অ্যাটলিস্ট যারা 50% দেখছে দে আর পটেনশিয়াল ফর ইউর বিজনেস, আপনার জন্য এটা পটেনশিয়াল। সুতরাং যারা 50% আপনার ভিডিও দেখছে আপনি তাদেরকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পরে উপরে একটা অপশন ছিল সিলেক্ট ভিডিওস, অর্থাৎ কোন কোন ভিডিওতে মানুষ 50% দেখছে ওই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এখন সিলেক্টেড ভিডিও গেলাম। সিলেক্টেড ভিডিও যাওয়ার পরে এখানে পেজ সিলেক্ট করতে হবে। কোন পেজ থেকে হচ্ছে মানে কোন পেজের জন্য হচ্ছে আপনি এই অডিয়েন্সটা বানাবেন, অর্থাৎ কোন পেজের ভিডিওগুলা মানুষ 50% দেখছে ওই পেজেরটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে পেজটা সিলেক্ট করে দিলাম। এখানে অনেকগুলো পেজ আছে, আপনি দেখে নিন। আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টের পেজ, যেহেতু এটা আমাদের একটা লাইভ প্রজেক্ট, আমি আমার ক্লায়েন্টের বিজনেসের জন্য কাস্টমার লিস্ট মেক করবো, ক্লায়েন্টের সেলস ক্যাম্পেইনের জন্য। সুতরাং আমি আমার ক্লায়েন্টের পেজ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি ভিডিওগুলো সিলেক্ট করে দিই। দেখেন এখানে বেশ কিছু ভিডিও আছে। মার্চের 3 তারিখে একটা ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওতে ভিউস আসছে কত, 20,568টা। ওকে, আমি এই ভিডিওটা দিলাম। দেখেন আমরা আরেকটা ভিডিও দিই, মার্চের 3 তারিখে আমি একটা ভিডিও আপলোড করছি। এই ভিডিওর ভিউ হয়েছে 6,859। আমি এটাও নিতে পারি। দেন আমি যদি নেক্সট পেজে চলে যাই, আমার যেহেতু অনেকদিন ধরে আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করছি, আমরা অসংখ্য এখানে হচ্ছে ভিডিও আছে, আমি এগুলো বেছে বেছে নিতে পারি। অর্থাৎ আপনি চাইলে বেস্ট ভিডিওগুলো যেগুলো বেস্ট চলছে এই ভিডিওগুলোকে টার্গেট করবেন। ওকে, আমরা এখানে আরেকটা ভিডিও আছে, আমরা এটাও নিতে পারি। দেন হচ্ছে আমরা যদি পরে আরও পিছনের দিকে যাই, আমাদের এখানে আরও কিছু আছে। এগুলো মার্চের 2 তারিখ আপলোড করা হয়েছিল। এগুলো মার্চের 2 তারিখ আপলোড করা হয়েছিল। আপনি ডেট দেখে আপনি হচ্ছে দিবেন, আপনার যতগুলো ভালো লাগে আপনি ভিডিওগুলো সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমি যে কাজটা এখন আপনার সাথে করতেছি এটা হচ্ছে আমার এইখানে আমার কাস্টমারের
মানে আমার ক্লায়েন্টের ফেসবুক পেজের ভিডিওগুলো মানুষ যারা দেখছে ওই ভিডিওগুলো সিলেক্ট করতেছে, এবং অ্যাটলিস্ট এই ভিডিওগুলো 50% মানুষ, মানে 50% দেখতে হবে ওই মানুষগুলো। ওকে, আপনারা সিলেক্ট করে দিলাম। দেন আপনি চাইলে আরও নিতে পারেন, আমি হচ্ছে আপাতত আর নিচ্ছি না, এখানে অনেক বেশি ভিউসের ভিডিও আছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেগুলো মনে হবে এগুলো টার্গেট করবেন। ওকে, আমি এই করে নিলাম, দেন হচ্ছে এখানে কনফার্ম করে দিচ্ছি। ওকে, তাহলে আরেকটা অপশন এখানে আছে আমাদের ওকে, আমাদের ভিডিও সিলেক্ট করার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের অডিয়েন্স রিটেনশন, মানে কতদিন, লাস্ট 1 বছরের আপনি নিতে পারেন যে লাস্ট 1 বছর আমার ভিডিওগুলো দেখছে, লাস্ট 5 মাসে দেখছে, লাস্ট 10 মাসে দিচ্ছে। এখানে কিন্তু আপনি ডেইস আকার দিতে পারেন, মাস আকার না, আপনি 90 দিন দিতে পারেন, 180 দিন দিতে পারেন, বা 360 দিন দিতে পারেন। আমি এখানে 360 দিলাম, কারণ লাস্ট 1 বছরে আমার যত মানুষ দেখছে আমার ভিডিওগুলো। ওকে, এখানে আমার দিন দেওয়া আছে, এখানে ভিডিও সিলেক্ট করা আছে, আর এখানে এঙ্গেজড টাইপটা আছে 50% দেখালে আমার ভিডিও। ওকে, আমি হচ্ছে এখানে একটা অডিয়েন্স নাম দিব, কারণ অডিয়েন্স নামটা এখানে দিব যাতে করে হচ্ছে আমি যখন অ্যাড রান করব এবং অ্যাডে আমার কাস্টম অডিয়েন্স হিসেবে আমি এই সেম অডিয়েন্সটাকে সিলেক্ট করব, তখন যেন হচ্ছে আমি চিনতে পারি। আমি দেখার সুবিধার্থে এটা হচ্ছে লিখে দিচ্ছি 50%, জাস্ট লিখে দিলাম মুর্শেদ কাস্টম ভিডিও ভিউজ 50%, অর্থাৎ আমি বুঝতেছি যে এই ক্লায়েন্টের এই ভিডিওগুলো অ্যাটলিস্ট 50% দেখছি, এরকম মানুষগুলোকে আমি টার্গেট করলাম। এটাই হচ্ছে কাস্টম অডিয়েন্স। অনেকে আপনারা বলেন যে ভাই আমি কাস্টম অডিয়েন্স মেক করবো, কাস্টম অডিয়েন্স পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই কাস্টম অডিয়েন্স পসিবল। যদি ফেসবুক পেজে মেসেজ ক্যাম্পেইন রান করেন তারপরেও কাস্টম অডিয়েন্স পসিবল। কাস্টম অডিয়েন্স কিন্তু অনেক সময় অনেক বেটার পারফর্ম করে। যদি এখন যে আমি আগেই আপনাকে বলেছি ফেসবুক এআই যে সিস্টেমটা, লেটেস্ট সিস্টেম অ্যাডভান্টেজেস প্লাস শপিং ক্যাম্পেইন, এটা টোটালি এআই মডেল সিস্টেম। ফেসবুক এআই আপনার ডাটা অ্যানালিসিস করে তাদের নেট ডেলিভার করবে, আপনাকে এক্সট্রা করে কিচ্ছু করতে হবে না। বাট মাঝে মাঝে ম্যানুয়াল ক্যাম্পেইন, যেটা কোনো এমএসসি বলি, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, এবং এএসসি অ্যাডভান্টেজেস প্লাস শপিং ক্যাম্পেইন দুটোই কাজ করে মাঝে মাঝে। আবার অনেক সময় একটা কাজ করে একটা কাজ করে না, আপনাকে ট্রাই করে দেখতে হবে যে আপনার জন্য কোনটা আপনার জন্য বেস্ট হবে। এবং আপনি চাইলে এরকম কাস্টমাইজ মেক করে কিন্তু ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন রান করতে পারেন। এই জন্য অবশ্যই আপনাকে কাস্টমাইজটা মেক করে নিতে হবে আগে থেকেই। ওকে, আমরা এখানে আমাদের নাম দিয়ে দিচ্ছি, আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম, দেন আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি। দেখেন আমার অডিয়েন্সটা কিন্তু এখানে হচ্ছে আমার অডিয়েন্সটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই অডিয়েন্সটা আমি আরেকটু আগে বানিয়েছি, এটা আমার ক্লায়েন্টের জন্য, পরে ভাবলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেকদিন আপনাদের সাথে হচ্ছে আমরা কাজ করতেছি, আমাদের অনেকে সেলস ক্যাম্পেইন নিয়ে কাজ করে আমাদের ক্লায়েন্ট আছে। ওকে, তো এটা আমি একটু আগে মেক করছি, এটা অলরেডি রেডি, এবং এইটা দেখেন পপুলেটিং পর্যায়ে আছে। হ্যাঁ, এইটা হচ্ছে পপুলেটিং পর্যায়ে আছে, এটা হচ্ছে এখনো হচ্ছে আপনার করা হয় না, এটা হচ্ছে পপুলেটিং পর্যায়ে আছে। এটা হচ্ছে আপনার এরকম করে রেডি হয়ে যাবে, আপনি একটু খেয়াল করে দেখেন। এই যে ভিলো, মানে এখন এই অডিয়েন্স সাইজটা আছে 1000-এর নিচে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার হয়ে যাবে, এটার যে এস্টিমেটেড সাইজটা আছে, সম্ভাব্য সাইজ, মানে সাইজ অডিয়েন্স সাইজটা এটা হয়ে যাবে। যখন এটা রেডি হবে তখন এটা বুঝতে পারবেন। ওকে, এভাবে হচ্ছে আপনি একটা কাস্টমার লিস্ট মেক করতে পারবেন, এবং পরবর্তীতে এই কাস্টমার লিস্ট দিয়ে কীভাবে সেলস ক্যাম্পেইন রান করতে হয় এবং ওই সেলস ক্যাম্পেইনে কেমন রেজাল্ট আসে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এরকম চমৎকার ফেসবুকের অ্যাডভান্স ভিডিও পেতে, ফেসবুক পেইড মার্কেটিং ফেসবুকের সেলস ক্যাম্পেইনের অ্যাডভান্স ভিডিও পেতে হচ্ছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে রাখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। এই অডিয়েন্স দিয়েই হচ্ছে আপনাদেরকে আমি সেলস ক্যাম্পেইন রান করে দেখাবো, এবং সেখানে আপনাদের লাইভ দেখাবো যে কীভাবে হচ্ছে এইখানে এই কাস্টমার যে কীরকম সেল আমাদের ওয়েবসাইটে আসতেছে, ক্লায়েন্ট ওয়েবসাইটে। সকাল ভালো থাকবেন।